হঠাৎ তুমি পিতা পিতা রবে কেন কৈলাসে করেছ আগমন? অপবিত্রীদের তুমি তো সকলই জানো, আমার জন্মের পর আমার পুজো করল কলকবাসী নারায়ণ। আশ্রয় দিল মোরে পাতালপুরে, এই নাগকুলকে রক্ষণাবেক্ষণের কারণ। পিতা গো, আমি নাগের সমাজে পেলাম পূজা, কিন্তু হে পিতা, শুম্ভনি শুম্ভনি ধরকালে মাতা গৌরী আমায় কালী রূপ ধারণ করে তাড়িয়ে দিল মর্তধামে। এই মর্তধামের মানব কেউ আবার পুজো করতে চাইছে না। বলো পিতা, আমি মর্তধামে পুজো পাবো কি পাবো না পিতা? শোনো মা পদ্মা, তুমি এক কাজ করো মা, তুমি চলে যাও মা পালন কোটা বিষ্ণুদেবের কাছে। বিষ্ণু দেবতার কাছে গেলে অবশ্যই তোমায় পদ বুঝিয়ে বলবে। বলো মা পদ্মা, তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো মা। ও গো বিষ্ণুদেব, আমায় কৃপা করে বলে দিন, আমি মর্তধামে পুজো পাবো কি পাবো না প্রভু? শোনো মা পদ্মা, এই মর্তধামে পুজো প্রচার করতে গেলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে মা, তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। আপনি আমার যা পরীক্ষা নেবেন নিন, আপনি আমার যা পরীক্ষা নেবেন নিন। শোনো মা পদ্মা, এই মর্তধামে দেবী বলে যদি পুজো প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে মা, তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে। আমি অবশ্যই জীবন কল্যাণ যজ্ঞ করব, কিন্তু আমায় কৃপা করে বলুন আমি কেমন করে জীবন কল্যাণ যজ্ঞ করব, কিবা কিবা বস্তু প্রয়োজন হবে তাতে? শোনো মা পদ্মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞে প্রয়োজন হবে আতপ চুয়া চন্দন স্বর্ণ দেবা ফুল। আমি মহামনাথকে পরীক্ষা দিচ্ছি মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞের জন্য যেন সমস্ত দেবতা করে এমন দেবতা পাঠিয়ে দেয়। জয়
যাবি কি বাউল গানের গানে মাতাই যাবি কি বাউল গানের গানে কোথা যাবি তোরা দুজন? ওরে পক্ষীবর, ওরে পক্ষীবর, আমি হলাম নেতা সখী, সঙ্গে আছে আমার ভগ্নী বিশ্বহরি। আমরা সুবর পর্বতে যাব, স্বর্ণ চাপা ফুল তুলিবার করে তুমি আমাদের ছেড়ে দাও। ও তাহলে তোরা দুই বোন হলিস শত্রুনন্দ, তোরা দুই বোন হলিস শত্রুনন্দ। তোদের পিতা আমার জন্ম জন্মান্তর ধরে বিবাদ হয়ে রয়েছে না? কি সুন্দর, কি সুন্দর সুন্দর রমণী দুইজন, তোদের কচি কচি নরম মাংস, তোদের দুইজনকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, তোদের দুইজনকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। দিদিরে, ওরে দিদিরে না সখী, ওই দেখ আমি গরুর পক্ষীকে দংশন করেছি, সেই অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে। চল দিদি, এইবার আমরা মনের আনন্দে যাব সুবন পর্বতে, স্বর্ণ চাপা ফুল তুলিবার করে। হ্যাঁ রে বোন, হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস। দেখছিস না রে কত সুন্দর সুন্দর সারি সারি স্বর্ণ চাপা ফুল রয়েছে। চল রে বোন, আমরা স্বর্ণ চাপা ফুল নিয়ে যাবো। চল, তুই যজ্ঞেরই কারণ এই স্বর্ণ চাপা ফুল গো দিদি, এই স্বর্ণ চাপা ফুল গো দিদি, কত সুন্দর ধারে ধারে সাজা।
দুজন আমরা স্বর্ণ যাবো ফুল নিয়ে যাবো চল তোর যজ্ঞেরই কারণ দিদি রে তুই ঠিক কথাই বলেছিস কিন্তু দিদি রে আমি তো গরুর পক্ষীকে অকারণে দংশন করেছি ওই গরুর পক্ষী ওই জ্ঞান হয়ে পড়ে আছে না রে দিদি আমি গরুর পক্ষীর দেহ হইতে বিষ শোষণ করে নেব আয় আয় ওরে বিষ গরুর পক্ষীর অঙ্গ ছাড়ি ডাকি গেছে বিষের দেবতা বিষহরি ডাকি গেছে বিষের দেবতা বিষহরি আমিও ঘনিদ্রায় ঘুমিয়েছিলাম কিন্তু কোথা গেল সে নারী দুইজন সুবর পর্বতে যায়নি তো নানা দেখি দেখি নারীদের কোথায় গেল ওরে নারী কোথায় চলে গেলি রে? তোরা কোথায় গেলি? বারে ভাই বন্দি বেটা শিবই এই বন্দি বেটা শিবই
গোবিন্দ গোবিন্দ বলো রে। কৃষ্ণের নামটি বদনে লইয়া শ্রী কৃষ্ণের নামটি বদনে লইয়া আনন্দ নিরে সবাই ভাবরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে গোবিন্দ গোবিন্দ বলো রে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে মহাময় নারদ, হে মহাময় নারদ, মনসা জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করতে সমস্ত দেবতা করে আমন্ত্রণ বার্তা পাঠিয়েছেন তো। নারায়ণ নারায়ণ। হে প্রভু, আমি সমস্ত দেবতাগণের আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিয়েছি। এই মহাময় নারদ, তাহলে এখনো মনসা জীবন কল্যাণ যজ্ঞের উপকরণ নিয়ে এলো না কেন? আসছে আসছে প্রভু, ওই তো তারা দুইজন, তারা দুই বোন মিলে সমস্ত জীবন কল্যাণ যজ্ঞের উপকরণ নিয়ে আসছে। ওয়াজিনে জীবন কল্যাণ যজ্ঞের উপকরণে এসেছি। হেমা হেমা বলতাম, আমরা সমস্ত দেবতাগণ তোমরা বেকার ছিলাম মা, এই মুহূর্তে তোমার জীবন কল্যাণ যজ্ঞ আমি সম্পন্ন করবো। ও নমো জীবন কল্যাণ যজ্ঞে নমো নমঃ। ও নমো জীবন কল্যাণ যজ্ঞে নমো নমঃ। ও নমো জীবন কল্যাণ যজ্ঞে নমো নমঃ। একে মা বলতাম, তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হলো না মা, যজ্ঞ কুণ্ড তো জলে ভরো মা, তবে কি কোনো বস্তু বাকি আছে? সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবতা ক্ষমা করতা, আমি তোমায় বলেছিলাম মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করতে তপ্ত রক্ত প্রদান করতে হবে। আমি যখন প্রতিজ্ঞা করেছি অবশ্যই তা করব পূরণ। আমি এই মুহূর্তে আমার দেহ হতে এই ছেদন করে আমার দেহ রক্ত দিব জীবন কল্যাণ যজ্ঞে। না মা, তোমার বক্ষ চিরে রক্ত দিলে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে না মা। আমায় তাহলে আমায় কৃপা করে বলুন, আমি কোন রক্ত দিয়ে আমি আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করি? সোনামা পদ্মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞ যদি সম্পন্ন করতে চাও, তুমি যদি মর্তধামে দেবী বলে পুজো পেতে চাও, তাহলে তোমার গর্ভের সন্তান আস্তিকের মুন্ড ছেদন করে জীবন কল্যাণ যজ্ঞে রক্ত দিতে হবে।
অগপ্রভ না কাটিব আছে আমার রাজা। জানি না আমি ফুল আমি তো পয়সায় রত ছিলাম মা, কেন তুমি আমায় অস্মরণে করেছ স্মরণ? এসেছি ওরে পুত্র, এই অভাগিনী মায়ের কাছে তুই ছুটে এসেছি। ওরে পুত্র, আমি যে কঠিন পরীক্ষায় পড়েছি রে, আমি জীবন কল্যাণ যজ্ঞ করব বলে, আমি মর্তধমে দেবী বলে পুজো পাবো বলে, আমি যে বড় অপরাধ করেছি রে, তোর দেহে রক্ত দিয়ে আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে। ওরে পুত্র, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমায় ক্ষমা কর। মা, মাগো, এর জন্য তুমি কাঁদছো? তুমি কেঁদো না মা। মাগো, কত মায়ে তো কত সন্তানের জন্ম দেয়, সেই সন্তান যখন একদিন মারা যায়, তার দেহটা শ্রীকাল কুকুরে ছিঁড়ে খায়। তুমি ধন্য মা, আমায় গর্বে ধারণ করেছিলে, আমার রক্ত দিয়ে তোমার জীবন কল্যাণ যোগ্য হবে, তুমি পৃথিবীতে দেবী বলে পুজো পাবে। এর জন্য কাঁদছো? কেন না মা। তবে মাগো, একটি আমার বড় বেদনা রয়ে গেল মা। তোমার যৌবন কালে পিতা তোমাকে ছেড়ে অন্যত্র চলে গেল, আর আমি তোমার গরম সর্বে সন্তান, আমি তোমার ঈর্ষণ করতে পারলাম না মা। আমি তোমার ঈর্ষণ করতে পারলাম না। আমার মনে রয়ে যাবে তোনা গো, আমার মনে রয়ে যাবে তোনা, আমার মনে রয়ে যাবে তোনা গো, আমার মনে রয়ে যাবে তোনা। যেমা দশা
আমার পদ পিছন করে দিও না মা। ওরে পুত্র, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সেই সন্তান পৃথিবী ছেড়ে তো চলে যাবে, আর আমি কি সহ্য করতে পারবো? ওই পুত্র, তুই বল না, আমি কি সহ্য করতে পারবো? জানি না, পৃথিবী যদি সবাই ভুলে যায়, গর্ভধারিণী মা কোনদিন সন্তানকে তার ভুলতে পারে না মা, সন্তানকে তার ভুলতে পারে না। ওরে মায়ের কাঁদর যাবতীয় পুত্র আর দুটার দিন ভাই বোনের কাঁদর রে। এই ঘরের পরিবারের কাঁদর তুই একদিন বই থাকে না। আমার জনম দক্ষিণী, আমার গর্ভধারিণী মা, চোখের তরদি আমার জনম দক্ষিণী মা, গর্ভধারিণী মা, জননা। নিজের জীবন শেষ করতে তুই মায়ের হাতে অস্ত্র তুলে দিলি। ওরে, এই পৃথিবীর নারী জাতি আমাকে কি বলবে? আমি মা নই, মা নামের বিখাটি চলে না। আমি যখন পত্রিকা রক্তদায় রক্ত, এই তো আমার গর্বের সন্তানকে নিজ হাতে আমি নিজ